আজকে আমি এমন একটা জিনিসের কথা বলবো, সেটা জাস্ট ফুটিয়ে খেলে আপনাদের হাতে পায়ের ব্যথা, কোমরে ব্যথা গায়েব হয়ে যাবে, ক্লান্তি দূর হয়ে যাবে, আপনি এনার্জি পাবেন অনেক গুণ বেশি। সব মিলিয়ে আপনি একটা সুন্দর জীবন উপভোগ করবেন। আমি যে জিনিসটা ফুটিয়ে খাওয়ার কথা বলছি সেটা আপনাদের রান্নাঘরেই অ্যাভেলেবেল আছে। এটা আপনার বডিতে ব্লাড সার্কুলেশনকে ইমপ্রুভ করবে, নার্ভকে শক্তি দেবে, আর যে কোনো প্রকার জয়েন্ট পেন ও মাংসপেশির ব্যথাতে আপনাকে আরাম দেবে। নমস্কার বন্ধুরা, আমি সৌতিক আর আপনারা দেখছেন মোটিভেশন কিউব। তাহলে চলুন শুরু করা যাক। আজকাল ম্যাক্সিমাম মানুষেরই হাতে পায়ে ব্যথা, কোমরে ব্যথা, হাত পা অবশ হয়ে যাওয়া বা ঝিনঝিন করা, ক্লান্তি, দুর্বলতা, মাথা ঘোরা, কখনো কখনো মেমোরি উইক হয়ে যাওয়া ইত্যাদিগুলো হয়। এই সমস্ত লক্ষণগুলো একটা জিনিসেরই ইঙ্গিত করে, তা হলো আপনার নার্ভ শুকিয়ে যাচ্ছে বা দুর্বল হয়ে যাচ্ছে। কিন্তু গুড নিউজ এই যে আমরা এই শুকিয়ে যাওয়া বা দুর্বল হয়ে যাওয়া নার্ভকে আবার আগের মতো শক্তিশালী করে তুলতে পারি। না না, তার জন্য কোনো দামি দামি ওষুধ খেতে হবে না। আমি যে ন্যাচারাল জিনিসটার কথা বলবো সেটা খেলেই হবে। এটা আপনাকে জীবনের নতুন একটা দিশা দেখাবে। কিন্তু সর্বপ্রথমে আমাদের জেনে নেওয়া দরকার যে এই নার্ভ শুকিয়ে যায় বা দুর্বল হয়ে যায় কেন। বিভিন্ন কারণে এটা হতে পারে, তবে এর মেন কারণ হলো ডায়াবেটিস। রক্তে যখন সুগারের মাত্রা প্রচুর বেড়ে যায় তখন এটা সারা বডির নার্ভকে ড্যামেজ করতে থাকে। তার জন্য হাতে পায়ে প্রচুর পেন হয়, হাত পা ঝিনঝিন করে বা অবশ হয়ে যায় বা অসাড় হয়ে যায়। একে বলা হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি। অর্থাৎ যাদের ডায়াবেটিস আছে তাদের এটা হওয়ার চান্স অনেক বেশি। সেকেন্ড কারণটা হলো হাই ব্লাড প্রেশার। হাই ব্লাড প্রেশারের জন্য আমাদের শরীরের শিরা ও ধমনীগুলো সরু হয়ে যায়, ফলে রক্তের মাধ্যমে নার্ভগুলোতে বেশি অক্সিজেন পৌঁছাতে পারে না, ফলে তারা ড্যামেজ হয়ে যায়। নাম্বার 3, কোলেস্টেরল। রক্তে যখন এলডিএল বা বাজে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় তখন এটা শিরা ও ধমনীগুলোই প্লাক বিল্ড আপ করতে থাকে, ফলে শিরা ও ধমনীগুলো সরু হয়ে যায় এবং তার জন্য আমাদের নার্ভগুলোতে বেশি বেশি করে অক্সিজেন পৌঁছতে পারে না, ফলে তারা ড্যামেজ হতে শুরু করে। নাম্বার 4, কিছু কিছু ইনফেকশন আছে যেগুলো নার্ভকে ড্যামেজ করে। নাম্বার 5, কিডনি, লিভার অথবা থাইরয়েড ডিসঅর্ডার হলে আমাদের বডিতে টক্সিন বা বিষাক্ত পদার্থ উৎপন্ন হয় যেগুলো নার্ভগুলোকে ড্যামেজ করে। নাম্বার 6, হরমোনাল ইমব্যালেন্স হলেও নার্ভ ড্যামেজ হতে পারে। এই সমস্ত কারণেই নার্ভ দুর্বল হয়ে পড়ে আর তার জন্য হাতে পায়ে ব্যথা, ক্লান্তি, দুর্বলতা, হাত পা ঝিনঝিন করা বা অবশ হয়ে যাওয়া ইত্যাদিগুলো দেখা যায়। কিন্তু চিন্তার কিছু নেই, যে জিনিসটা খেলে এগুলো খুব তাড়াতাড়ি সেরে যাবে সেই জিনিসটা এখন বলবো। এটা একটা পানীয় যেটা আপনাদের রান্নাঘরে সিম্পল 3টে জিনিস দিয়ে বানিয়ে নিতে হবে। এটা বানানো খুবই সোজা। আর তার সঙ্গে একটা জিনিস বলবো, যেটা এই পানীয়টা খাওয়ার ঠিক 15 মিনিটের মধ্যে খেলে এই পানীয়র গুণাগুণ 2 থেকে 3 গুণ বাড়িয়ে তুলবে। তো এখন এই পানীয়টা বা ড্রিঙ্কটা কিভাবে বানাবো সেটা জেনে নিই। একটা স্টিলের পাত্রে 1 গ্লাস জল ভালো করে ফুটিয়ে নিন। তারপর তাতে মিডিয়াম সাইজের একটা দারচিনি, একটা কালো এলাচ ও 2টো লবঙ্গ ফেলে দিন। তারপর এটা 5-6 মিনিট ফুটিয়ে নিন, যতক্ষণ না এর থেকে জুসগুলো বেরিয়ে আসে। তারপর এটাকে ঠান্ডা করে নিন। এই পানীয়টা ঠান্ডা হয়ে গেলে এর টেস্ট কিছুটা মিষ্টি করার জন্য আপনারা অল্প একটু মধু বা 1 টুকরো গুড় এর সঙ্গে মিশিয়ে নিতে পারেন। আর আপনি ডায়াবেটিক হলে এই মধু অথবা গুড় এই দুটো জিনিস অবশ্যই অ্যাভয়েড করবেন। আপনারা নিশ্চয়ই হয়তো ভাবছেন এই পানীয়র মধ্যে এমন কি আছে যেটা চমৎকার করে ফেলবে, সেটাই এখন আমরা জেনে নেব। দারচিনি ইনসুলিন সেন্সিটিভিটি ইনক্রিজ করে, ফলে ব্লাড সুগার লেভেল কমে গিয়ে ব্লাড সুগার কন্ট্রোলে চলে আসে। দারচিনির মধ্যে এমন কিছু কম্পাউন্ড আছে যেগুলো আমাদের ডাইজেস্টিভ এনজাইমের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে ডাইজেস্টিভ ট্র্যাকে কার্বোহাইড্রেটের ব্রেকডাউনকে স্লো করে দেয়। ফলে খাবার খাওয়ার পর রক্তে যতটা সুগার চলে আসার কথা ছিল তার থেকে অনেক গুণ কম সুগার আসে, ফলে ব্লাড সুগার কন্ট্রোলে থাকে। দারচিনি কয়েক প্রকার অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ। তার মধ্যে একটা হলো পলিফেনল। আমাদের শরীরে ফ্রি রেডিক্যালস তৈরি হয় যেগুলো বডিতে অক্সিডেটিভ ড্যামেজ করে বিভিন্ন কঠিন কঠিন রোগের সৃষ্টি করে। এই অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি রেডিক্যালসগুলোকে ধ্বংস করে শরীরকে রক্ষা করে। সিনেমালডিহাইড বলে একটা কম্পাউন্ড দারচিনির মধ্যে পাওয়া যায়, যেটা আমাদের শরীরকে বিভিন্ন ইনফেকশনের হাত থেকে রক্ষা করে। আর দারচিনির মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি আছে, যার জন্য আমাদের শরীরকে এটা বিভিন্ন প্রদাহের হাত থেকে রক্ষা করে। 100 গ্রাম কালো এলাচে 119 মিলিগ্রাম পটাশিয়াম
ও 229 মিলিগ্রাম ম্যাগনেসিয়াম পাওয়া যায়। পটাশিয়াম ব্লাড প্রেশারকে সুন্দরভাবে রেগুলেট করে। ম্যাগনেসিয়াম সারা বডিতে ব্লাড সার্কুলেশনকে রেগুলেট করে ও শিরা ধমনীর স্টিফনেসকে প্রিভেন্ট করে, যেটা হার্টবিটকে খুবই স্ট্রং করে তোলে। আর লবঙ্গের মধ্যে ইউজেনল বলে একটি কম্পাউন্ড পাওয়া যায়, যেটা শরীরের প্রদাহ ও পেন দুটোকেই অনেক গুণে কমিয়ে দেয়। ফলে হাতে পায়ে ব্যথা করা, হাত পা অবশ হয়ে যাওয়া, ঝিনঝিন করা ইত্যাদি এই পানীয়র জন্য ধীরে ধীরে কমতে থাকে। এবার বলি এর সঙ্গে আরও একটা জিনিস, কি খেলে এই পানীয়র গুণাগুণ 2-3 গুণ বেড়ে যায়। আপনারা রাত্রে খাবার আধ ঘন্টা পরে এই পানীয়টা খেয়ে নিন এবং তার ঠিক 15 মিনিটের মধ্যে 1 চামচ মৌরি চিবিয়ে চিবিয়ে খেয়ে নিন। এই মৌরি হজমে ভীষণ সাহায্য করে, ফলে এই পানীয়র যে গুণাগুণ আছে সেটা শরীরে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। এবারে দুটো বীজের কথা বলি, যেগুলো নার্ভকে হেলদি রাখার জন্য ডেইলি ডায়েটে রাখা অবশ্যই দরকার। তার মধ্যে 1 নম্বর হলো ফ্ল্যাক্সিড। এই ফ্ল্যাক্সিডের মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়, যা আপনার নার্ভকে শক্তিশালী করে তুলবে ও শরীরের ব্যথা বেদনাও কমাবে। এই ফ্ল্যাক্সিড শুকনো কড়াইতে কিছুটা নেড়ে চেড়ে গরম করে নিয়ে তারপর গুঁড়ো করে 1 গ্লাস জলের সঙ্গে ব্রেকফাস্টের কিছুটা আগে খেয়ে নিন। সেকেন্ডেরটা হলো চিয়া সিড। এই চিয়া সিডের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন, পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, যা শরীরের ক্লান্তিকে দূর করে, নার্ভকে রিল্যাক্স করায় আর আপনার ইমিউনিটিকেও স্ট্রং বানায়। 1 চামচ চিয়া সিড আপনি হাফ গ্লাস জলে রাত্রে ভিজিয়ে রেখে সকালে সেটা খেয়ে নিতে পারেন। তাহলে এই পানীয়টার সঙ্গে সঙ্গে এই দুটো বীজকেও আপনি ডেইলি ডায়েটে অবশ্যই করে রাখুন। এই পানীয়টা আপনারা টানা 14-15 দিন খেলেই শরীরে পার্থক্য বুঝতে পারবেন। আপনি নিজেকে এনার্জেটিক ফিল করবেন, নিজেকে শক্তিশালী বলে মনে হবে, আর জয়েন্ট পেনে তো আরাম বোধ অবশ্যই করবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের অবশ্যই হেল্প করবে। এই ভিডিওটা ভালো লাগলে দয়া করে লাইক ও শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন। আর এই চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।